রমজান স্পেশাল ইফতারের জন্য আজ তৈরি করেছি একদম রেস্টুরেন্ট স্টাইলে টক ঝাল টমেটো চিকেন। এটা খেতে কিন্তু অসম্ভব মজার। এটা কিন্তু ফ্রাইড রাইস কিংবা পোলাও কিংবা নান রুটির সাথে কিন্তু একদম বেস্ট। এটা দেখতে কিন্তু হুবহু চিলি চিকেনের মতো, বাট এটা চিলি চিকেন না, এটার নাম হচ্ছে টক ঝাল টমেটো চিকেন। তো চলো পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমি অল্প পরিমাণে পেঁয়াজ এখানে অ্যাড করে নিয়েছি। পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নিব, মানে বেরেস্তা করে নিব। যত পর্যন্ত না বেরেস্তা হয় তত পর্যন্ত ভালোভাবে পেঁয়াজটাকে ভেজে নেব। তারপরে চিকেনগুলিকে একটু কিউব কিউব করে কেটে নিয়েছি। এখন পেঁয়াজের সাথে কিন্তু চিকেনটাকে ভালোভাবে একটু সময় নিয়ে ভেজে নিব। আমি প্রায় 7 থেকে 8 মিনিট ভালোভাবে এই পেঁয়াজের সঙ্গে ভেজে নিয়েছি। যত পর্যন্ত না চিকেনের কালারটা একটু অন্যরকম হয়ে যায় ততক্ষণ পর্যন্ত এটাকে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে ভেজে নিতে হবে। তো ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব আদা রসুনের পেস্ট, পরিমাণ মতো লবণ, একটু ধনিয়ার গুঁড়ো, একটু গরম মশলার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো দিব। যেহেতু আমি আগে বলেছি টক ঝাল হবে, তার জন্য কিন্তু বেশ পরিমাণ আমি গোলমরিচের গুঁড়োটাও অ্যাড করেছি। আর পরে ফ্লেভারের জন্য কাঁচামরিচটা ব্যবহার করব। তো বাস এই কয়টা মশলা দিয়ে এখন আবারও ভালো করে চিকেনটাকে ভেজে নিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর্যন্ত সুন্দর করে একেবারে ভুনা ভুনা করে ভেজে নিতে হবে। এই কাজটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে, যেহেতু এখন কিন্তু কোনো পানি আমাদের ব্যবহার হবে না, তার জন্য একটু সময় নিয়ে কম আঁচে এটাকে ভেজে নিতে হবে। তারপরে যখন একদম ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এখানে 2টা বড় বড় টমেটো একটু কিউব করে কেটে দিয়েছি। সেটা এখন চিকেনের সাথে ভালো করে ভেজে নিব। আমি কিন্তু এখানে পানি দিব না, টমেটো থেকে যে পানিটা বের হবে সেই পানিটা দিয়ে রান্না করা হবে। তো ফাইনালি কিন্তু দেখো টমেটোটা গলে গিয়েছে, আর টমেটোর যে খোসাটা ছিল সেটা আমি একটা একটা করে তুলে ফেলে দিয়েছি। তারপরে এই পর্যায়ে ভালোভাবে চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। একদম ভাজা ভাজা হয়ে গেলে যখনই তেলটা উপরে ভেসে উঠবে তখন আমি এখানে অ্যাড করে দিব পেঁয়াজের আমি 4 টুকরা করে তারপরে কলিগুলি একটা একটা করে খুলে নিয়েছি। আর ফ্লেভারের জন্য আগে বলেছিলাম কাঁচামরিচ ব্যবহার করব, তার জন্য হালকা একটু মুখ ফোড়ে কাঁচামরিচটা আমি এখানে অ্যাড করে দিয়েছি। তো এখন 2 মিনিটের জন্য কাঁচামরিচ আর পেঁয়াজের সাথে চিকেনটাকে সুন্দর করে কুক করে নেব। তারপরে রান্নাটা হয়ে গেলে এখন আমি দিয়ে দিব ঠিক অল্প পরিমাণে পানি। যতটুকু আমার ঝোলটা প্রয়োজন ঠিক ততটুকু আমি এখানে পানি অ্যাড করব। তারপর পানিটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিব। নাড়াচাড়া দিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করে নিব। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু বলকটা চলে এসেছে। তারপর একটু নাড়াচাড়া দিয়ে আরও 2 থেকে 3 মিনিট রান্না করে নিব। আর অন্যদিকে আমি কর্নফ্লাওয়ার 1 চা চামচের মতো সুন্দর করে পানি দিয়ে আর গুঁড়ো দুধ দিয়ে সুন্দর করে গুলিয়ে রেখেছিলাম, তো সেটাই এখানে অ্যাড করে দিলাম। তো সেটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নিব। দেখো কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমাদের পানিটা কিন্তু কতটা ঘনত্বের মধ্যে এসে পড়েছে। এখন একটু নাড়াচাড়া দিয়ে আমার রান্নাটা কিন্তু কমপ্লিট। তো পরিবেশনে একটু ডেকোরেট করার জন্য এখানে আমি অল্প একটু ধনিয়া পাতা অ্যাড করেছি। ধনিয়া পাতাটা না দিলেও চলবে, বাট দেখতে সুন্দর লাগে, খেতেও ভালো লাগে, তার জন্য ধনিয়া পাতাটা অ্যাড করা হয়েছে। বাস আমাদের রান্নাটা অলমোস্ট কমপ্লিট। তো চলো এখন পরিবেশন করে নেওয়া যাক। তো আমি কিন্তু একটা সার্ভিং ডিশে এইগুলি সুন্দর করে একটু একটু করে সবগুলো ঢেলে নিচ্ছি। এটা দেখতেই কিন্তু অনেকটা লোভনীয় হয়েছে, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তোমরা কিন্তু একবার হলো এই রেসিপিটি করে দেখতে পারো, খেতে কিন্তু অসম্ভব মজার হয়। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো আজ এই পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিওর সাথে কিন্তু নিশ্চয়ই দেখা হবে। আল্লাহ হাফেজ।